পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের উদ্যোগে আজ 25টি ক্লাস্টার লেভেল ফেডারেশনের সহযোগিতায় মহিলাদের আত্মনির্ভরশীল করার লক্ষ্যে আজ প্রজ্ঞা ভবনে 253টি এসএইচজি গ্রুপকে নিয়ে প্রায় 16 কোটি টাকা লোন দেওয়া হয়েছে। এক আলোচনা অনুষ্ঠানের মাধ্যমে মহিলাদের হাতে এই অর্থ তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন আজ ভারপ্রাপ্ত জেলা সভাধিপতি বিশ্বজিৎ শীল, অতিরিক্ত জেলা শাসক শ্রীমতী মেঘা জৈন এবং সজল বিশ্বাস, টিআরএলএম এর অতিরিক্ত সিইও দেবী হালম। পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের উদ্যোগে ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট টিমের উদ্যোগে আজকের এই এসএইচজি গ্রুপদের নিয়ে আলোচনা করা হয়েছে। গোটা বিষয় নিয়ে কি বললেন পশ্চিম ত্রিপুরা জেলার সভাধিপতি বিশ্বজিৎ শীল, শুনুন। আমাদের যে সিএলএফ বলুন, টিআরএলএম বলুন বা যাই বলুন, যে টাকাটা দিচ্ছে সেই টাকাটার যাতে সৎ ব্যবহার সেখানে হয়। আমি টাকা নিলাম, নেওয়ার পর আমি আবল তবল খরচ করে ফেললাম, তারপর আমার গ্রুপের যে কিস্তি সেটাও আমি চালাতে পারছি না, তাহলে কি হবে? গ্রুপেরও বদনাম হবে, আপনারও বদনাম হবে। আপনি যখন আবার সিএলএফ এর কাছে যাবেন টাকার জন্য, তখন সিএলএফ আপনাকে টাকা দেবে না। তারা বলবে যে তুমি টাকা নিয়েছো, সেই টাকা তুমি ঠিকভাবে ফেরত দিতে পারোনি, বা তুমি কোনো কিছু হওনি, স্বাবলম্বন তুমি হওনি, তোমাকে কেন টাকা দেব? তো আমি চাইবো যে আপনার হয়তো প্রথম যে ব্যবসাটা শুরু করবেন বা যে কাজটা শুরু করবেন সেটা একটু ছোট আকারে করুন, তারপর সেই টাকাটা রিকভারি করে আবার টাকা নিন আপনি। কারণ আপনার কাছে পাওয়ার আছে, সেখানে আপনার কাছে কারোর কাছে যেতে হবে না যে আমার কোনো গেজেটেড অফিসার সই দিতে হবে, চাকরিওয়ালা দুজন গ্যারান্টার লাগবে, সেটা আপনার লাগবে না। কারণ মোদিজি আপনাকে পাওয়ার দিয়ে দিয়েছে, আপনার গ্যারান্টার আপনিই, আপনার গ্যারান্টার মোদিজি। তো আপনার এই টাকাটা নিয়ে আপনাকে কাজে সেটা লাগাতে হবে। যে আমি টাকাটা নিলাম আমার ব্যক্তিগত কাজে খরচ করে দিলাম, তো সেটাতে লাভ হবে না। টাকাটা নিন, আপনি নিয়ে আপনার সংসারের যাতে ডেভেলপমেন্ট হয়, সংসারের যাতে সারা জীবনের জন্য যাতে একটা খরচার ব্যবস্থা সেখান থেকে আসে, একটা রোজগার যাতে আসে, তার ব্যবস্থা আপনাকে করতে হবে। তো সেইভাবে যদি আমরা চলি, আমার আপনারা শুনলেন জেলা সভাধিপতি বিশ্বজিৎ শীলের বক্তব্য। অবশ্য মূল লক্ষ্য হচ্ছে যে মহিলাদেরকে কিভাবে নিজেরা স্বনির্ভর হতে পারে সেই নিরিখে 16 কোটি টাকা আজকে লোন প্রদান করা হয়েছে এবং আগামী দিনে তারা শুধুমাত্র ঘরে বসে থেকেই নয়, একই সঙ্গে তাদের প্রতিভা বিকাশের মধ্য দিয়েও তারা নিজেরাই যেন নিজেদের ভরসার জায়গা রাখতে পারেন, ভরসা হয়ে উঠতে পারেন, সেই পথ আজকে দেখানো হয়েছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।